শায়েখ আব্দুল্লাহ বলেছেন, ইবাদতের জগতে নবী যা বলেননি, যা করেননি তার সব বিদআত। তাহলে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা জুমার দিনে জুমার আজান চালু করে কি বেদাত করেছেন? জি, এটাও বেদাত। তো তিনি যে করেছেন ওটা তার ইজতেহাদ, ওই পর্যন্ত তার নেকি। যখন বুঝেছেন বা আর সাহাবীরা ফতোয়া দিয়েছেন তখন তিনি ফিরে গেছেন হতে পারে, যার কারণে সারা পৃথিবীতে সব জায়গায় চালু ছিল না। আমি সাহাবাকে মানবো, তোমাকে মানবো, কথা বুঝেন না। উলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। যাদের উপর আমি নিয়ামত দিয়েছি, সাহাবাদেরকে নিয়ামত দেন, তো কাকে নিয়ামত দিয়েছি? আর এখানে নিয়ামতের সবচেয়ে বড় তরজমা নিয়ামতে ইসলাম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আলাইকুম নি'মাতি, আলাইকুমের তরজমা সাহাবা, তোমাদের উপর আমি পূর্ণাঙ্গ করে দিয়েছি নি'মাতি, আই নি'মাতুল ইসলাম, ইসলামের নাম। আল্লাহ রাসূলকে মানা যাবে না সাহাবী ছাড়া, সাহাবীদেরকে মানা যাবে না তাবি ছাড়া, তাবিদেরকে মানা যাবে না তাবে তাবি ছাড়া, তাবে তাবিদেরকে মানা যাবে না উলামা উম্মত ছাড়া। আল্লাহ রাসূলকে মানবা, বাকি সব বাদ দিয়ে। এর অর্থই হলো পুরো দিনকে খেলনা বানিয়েছো, তামাশা বানিয়েছো, তামাশা। তুমি বলেছো মাফকাঠি নয়, রব বলে না আমিনু কামা আমানান নাস। তুমি কে সাহাবীকে মাফকাঠি নয় বলা? তুমি বললে সাহাবী মাফকাঠি হবে না, এটা কেমন কথা হলো? রব বলেছে সাহাবী মাফকাঠি, আমিনু কামা আমানান নাস। যেভাবে সাহাবা ঈমান এনেছে সেভাবেই আমিনু। অর্থ কি? জোরে বলেন। সেভাবে কি আনো? সাহাবা যেভাবে ঈমান এনেছে সেভাবে ঈমান আনো। সাহাবা যেভাবে নামাজ পড়েছে সেভাবে নামাজ পড়ো। সাহাবা যেভাবে রোজা রেখেছে সেভাবে রোজা রাখো। মানে সাহাবাকে মানবো কেন? সাহাবা রাসূলকে দেখে মেনেছেন এজন্য। কেন সাহাবাকে মানবো? আর রব সাহাবাকে মানতে বলেছেন। রব সাহাবাকে কি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাসুব্বু আসহাবি, আমার সাহাবীদের তোমরা সমালোচনা করিও না, গালমন্দ করিও না, তাদের নিন্দামন্দ করিও না। নবীজির সাহাবীরা ভুলের ঊর্ধ্বে ছিলেন না, কিন্তু তাদের সমালোচনা করা হারাম। তাদের সমালোচনা করা কি হারাম। অনেকে বলে শিক্ষা গ্রহণের জন্য করতে হবে, এটা শয়তানের পালায় পড়ছে। শিক্ষা গ্রহণ করার জন্য আপনি আর জায়গা খুঁজে পাইলেন না, সাহাবীর সমালোচনা করতে বসছেন যেখানে রাসূল নিষেধ করেছেন। অতএব এটা ঈমানের জন্য খাতরা। নবীজির কোন সাহাবীর কোনো ভুল ত্রুটি হয়ে থাকলেও তাকে নিয়ে সমালোচনা করা যাবে না। কাকে নিয়ে সমালোচনা করবেন? বদর যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবীদেরকে সহিহ বুখারীর হাদিসে আল্লাহ তাআলা বলেছেন, ই'মালু মা শি'তুম ক্বাদ গাফারাল্লাহু লাকুম, যা মনে চায় করো, আল্লাহ মাফ করে দিয়েছেন তোমাদেরকে। আরে যাদেরকে আল্লাহ বলে দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছে। আল্লাহ যাদের সম্পর্কে বলেছেন তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, তারা নামাজ কালাম পড়ে, শুধু পড়ে না তা না, আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন, ইখলাস আছে, শুধুমাত্র আল্লাহর সন্তোষের জন্য চায়। এত কিছু যাদের ব্যাপারে আল্লাহ বলে দিয়েছেন, আপনি কে সমালোচনা করার? অতএব সাহাবীদের সমালোচনা করা জায়েজ